আমাদের জন্মপ্রাপ্ত ধর্ম। 1901 খ্রিস্টাব্দের 31শে মার্চ ঢাকায় পগজ স্কুলের খোলা ময়দানে প্রায় 3 সহস্র শ্রোতার সম্মুখে স্বামীজি ইংরেজিতে বক্তৃতা দেন। নিম্নে তার বাংলায় গৃহীত বিবরণী প্রদত্ত হইল। প্রাচীনকালে আমাদের দেশে আধ্যাত্মিক ভাবের অতিশয় উন্নতি হইয়াছিল। আমাদেরকে আজ সেই প্রাচীন কাহিনী স্মরণ করিতে হইবে। প্রাচীনকালের গৌরবের চিন্তায় বিপদ আশঙ্কা এই যে আমরা আর নতুন কিছু করিতে চাই না, কেবল সেই প্রাচীন গৌরব স্মরণ ও কীর্তন করিয়া কালাতিপাত করি। প্রাচীনকালে অনেক ঋষি ও মহর্ষি ছিলেন, তাহারা সত্য সাক্ষাৎ করিয়াছিলেন, কিন্তু প্রাচীনকাল স্মরণ করিয়া প্রকৃত উপকার লাভ করিতে হইলে আমাদিগকে তাহাদের মতো ঋষি হইতে হইবে। শুধু তাই নয়, আমার বিশ্বাস আমরা আরও মহান ঋষি হইব। অতীতকালে আমাদের খুব উন্নতি হইয়াছিল, আমি তাহা স্মরণ করিয়া গৌরব বোধ করি। বর্তমান কালের অবনত অবস্থায় দেখিয়া আমি দুঃখিত হই। ভবিষ্যৎ যা হইবে তা ভাবিয়া আমি আশান্বিত, কারণ আমি জানি বীজের বীজত্ব নষ্ট হইয়া তবে বৃক্ষ হয়। সেইরূপ বর্তমান অবস্থার অবনত ভাবের ভেতর ভবিষ্যৎ মহত্ব নিহিত রহিয়াছে। আমাদের জন্মপ্রাপ্ত ধর্মের ভেতর সাধারণ ভাব কি কি? আপাতত নানা বিরোধ দেখিতে পাই। মত সম্বন্ধে কেউ অদ্বৈতবাদী, কেউ বিশিষ্ট অদ্বৈতবাদী, কেউ বা দ্বৈতবাদী, কেউ অবতার মানেন, মূর্তি পূজা মানেন, কেউ বা নিরাকারবাদী। আবার আচার সম্বন্ধে তো নানা বিভিন্নতা দেখতে পাই। জাঠেরা মুসলমান বা খ্রিস্টান পর্যন্ত বিবাহ করলে জাতিচ্যুত হয় না, তারা অবাধে সকল দেব মন্দিরে প্রবেশ করতে পারে। পাঞ্জাবে অনেক গ্রামে যে হিন্দু শুকর ভক্ষণ না করে সে মুসলমান বলিয়া বিবেচিত হয়। নেপালে ব্রাহ্মণ চারিবর্ণেই বিবাহ করিতে পারেন। আবার বাংলাদেশে ব্রাহ্মণের অবান্তর বিভাগের ভেতরেও বিবাহ হইবার জো নাই। এরূপ নানা বিভিন্নতা দেখতে পাই, কিন্তু সকল হিন্দুর মধ্যে এই একটি বিষয়ের ঐক্য দেখতে পাই যে কোনো হিন্দু গোমাংস ভক্ষণ করে না। এইরূপ আমাদের ধর্মের ভেতরেও এক মহান সামঞ্জস্য আছে। প্রথমত শাস্ত্রের কথা লইয়া একটু আলোচনা করা যায়। যে সকল ধর্মের নিজস্ব এক বা বহু শাস্ত্র ছিল, সেই সকল ধর্ম দ্রুত উন্নতির পথে অগ্রসর হইয়াছিল এবং নানাবিধ অত্যাচার সম্বন্ধে এতদিন টিকিয়া রহিয়াছে। যেই ধর্মের নানাবিধ সৌন্দর্য থাকিলেও শাস্ত্রের অভাবে উহা লোপ পাইয়া গেল। কিন্তু ইহুদি ধর্ম ওল্ড টেস্টামেন্টের বলে এখনও অক্ষুণ্ণ প্রতাপ। হিন্দু ধর্মও সেইরূপ। উহার শাস্ত্র বেদ জগতের সর্বপ্রাচীন গ্রন্থ। উহার দুইটি ভাগ, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। ভারতে সৌভাগ্যেই হইউক অথবা দুর্ভাগ্যেই হইউক, কর্মকাণ্ড এখন লোপ পাইয়াছে। দাক্ষিণাত্যে কতগুলি ব্রাহ্মণ মধ্যে ছাগবধ করিয়া যজ্ঞ করিয়া থাকেন, আর বিবাহ শ্রাদ্ধাদির মধ্যে বৈদিক ক্রিয়াকাণ্ডের আভাস দেখিতে পাওয়া যায়। এখন আর উহাকে পূর্বের মধ্যে পুনঃপ্রতিষ্ঠিত করিবার উপায় নেই। কুমারিল ভট্ট একবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু অকৃতকার্য হন। তারপর বেদের জ্ঞানকাণ্ড, যার নাম উপনিষদ বা বেদান্ত, উহাকেই শ্রুতি শির বলা হয়। আর্যগণ যেখানে শ্রুতি উদ্ধৃত করিতেছেন, সেখানেই দেখা যায় যে তাহারা এই উপনিষদ উদ্ধৃত করিতেছেন। এই বেদান্তের ধর্মই এখন ভারতের ধর্ম। যদি কোনো সম্প্রদায় জনগণের মধ্যে নিজ মত দৃঢ় প্রতিষ্ঠিত দেখতে ইচ্ছা করে, তবে সেই সম্প্রদায়কে বেদান্তের দোহাই দিতে হয়। কি দ্বৈতবাদী, কি অদ্বৈতবাদী, সকলকেই তাই করতে হয়। বৈষ্ণবগণ নিজেদের মত প্রমাণ করিতে গোপাল তাপিনী উপনিষদ উদ্ধৃত করিয়া থাকেন। নিজের মনোমত রচনাগুলি না পাইলে কেউ কেউ নতুন উপনিষদ রচনা পর্যন্ত করিয়া লন। এখন বেদ সম্বন্ধে হিন্দুগণের মত এই যে উহা কোনো পুস্তক বিশেষ বা কাহারও রচনা নয়, উহা ঈশ্বরের অনন্ত জ্ঞান রাশি, কখনো ব্যক্ত হয়, কখনো বা অব্যক্ত থাকে। সায়নাচার্য এক স্থলে বলিয়াছেন, যো বেদভ্রতিলং জগত নির্মমে, তিনি বেদজ্ঞানের প্রভাবে সমুদয় জগৎ সৃষ্টি করেন। বেদের রচয়িতা কেউ কখনো দেখে নাই, সুতরাং উহা কল্পনা করা অসম্ভব। ঋষিগণ কেবল ওই সকল প্রত্যক্ষ করিয়াছেন। ঋষি অর্থাৎ দ্রষ্টা, মন্ত্রদ্রষ্টা। অনাদিকাল হইতে বিদ্যমান বেদ তার সাক্ষাৎ করিয়াছিলেন মাত্র। এই ঋষিগণকে বাৎসায়ন বলেন, যিনি যথাবিধ ধর্ম প্রত্যক্ষ উপলব্ধি করিয়াছেন, তিনি ম্লেচ্ছ হইলেও ঋষি হইতে পারেন। তাই প্রাচীনকালে বেশ্যাপুত্র বশিষ্ঠ, ধীবর্তনয় ব্যাস, দাসীপুত্র নারদ প্রভৃতি সকলেই ঋষি পদ প্রাপ্ত হইয়াছিলেন। প্রকৃত উপায়ে এই ধর্মের সাক্ষাৎকার হইলে আর কোনো ভেদ থাকে না। পূর্বোক্ত ব্যক্তিগণ যদি ঋষি হইয়া থাকেন, তবে হে আধুনিক কালের কুলীন ব্রাহ্মণগণ, তোমরা আরও কত মহান ঋষি হইতে পারো। সেই ঋষিত্ব লাভের চেষ্টা করো। জগৎ তোমাদের নিকট শতই নত হইবে। এই বেদই আমাদের একমাত্র প্রমাণ, আর ইহাতে সকলেরই অধিকার। যথে মাং বাচং কল্যাণী মা বদানি জনেভ্য ব্রহ্মরাজন্নাভ্যং শূদ্রায় চার্যায় চৌষায় চারণায়।
এই বেদ হইতে এমন কোনো প্রমাণ দেখাইতে পারো কি যে ইহাতে সকলের অধিকার নাই? পুরাণ বলিতেছে বেদের অমুক শাখায় অমুক জাতির অধিকার, অমুক অংশ সত্যযুগের, অমুক অংশ কলিযুগের জন্য। কিন্তু বেদ তো এ কথা বলিতেছে না। ভৃত্য কি কখনো প্রভুকে আজ্ঞা করিতে পারে? স্মৃতি, পুরাণ, তন্ত্র এগুলি ততটুকুই গ্রাহ্য যতটুকু বেদের সহিত মেলে, না মিললে অগ্রাহ্য। কিন্তু এখন আমরা পুরাণকে বেদের অপেক্ষা উচ্চতর আসন দিয়েছি। বেদের চর্চা তো বাংলাদেশের সহিতে লোপই পাইয়াছি। আমি শীঘ্রই সেই দিন দেখিতে যাই যেদিন প্রত্যেক বাটিতে শালগ্রাম শিলার সহিত বেদও পূজিত হইবে। আবাল বৃদ্ধ বনিতা বেদের পূজা করিবে। বেদ সম্বন্ধে পাশ্চাত্য পণ্ডিতদিগের মতে আমার কোনো আস্থা নাই। তাহারা বেদের কাল আজ এই নির্ণয় করিতেছেন, আগামীকাল উহা বদলাইয়া সহস্র বৎসর পিছাইয়া দিতেছেন। যাই হোক, পূর্বে যেমন বলিয়াছি, পুরাণে যতটুকু বেদের সহিত মেলে ততটুকুই গ্রাহ্য। পুরাণে অনেক কথা দেখিতে পাই যেগুলি বেদের সহিত মেলে না। যথা পুরাণে লিখিত আছে কেউ 10 সহস্র, কেউ বা 20 সহস্র বৎসর জীবিত রহিয়াছেন, কিন্তু বেদে দেখিতে পাই শতায়ুর্বায়ী পুরুষ। এখানে বেদের কথাই গ্রাহ্য। তা হইল পুরাণে যোগ, ভক্তি, জ্ঞান, কর্মের অনেক সুন্দর কথা আছে, সেগুলি অবশ্য লইতে হইবে। তারপর তন্ত্র। তন্ত্র শব্দের প্রকৃত অর্থ শাস্ত্র, যেমন কপিল তন্ত্র। কিন্তু এখানে তন্ত্র শব্দ আমি আর বর্তমান প্রচলিত সংকীর্ণ অর্থে ব্যবহার করিতেছি। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজগণের শাসনে বৈদিক যাগযজ্ঞ সকল লোপ পাইলে কেহ আর রাজভয়ে হিংসা করিতে পারিল না। কিন্তু অবশেষে বৌদ্ধদের ভিতরে সেই যাগযজ্ঞের ভালো ভালো অংশগুলি গোপনে অনুষ্ঠিত হইতে লাগল। তাহার ভিতরেই তন্ত্রের উৎপত্তি। তন্ত্রে বামাচার প্রভৃতি কতগুলি ঘৃণা ব্যাপার বাদ দিলে লোকে যতটা ভাবে ততটা খারাপ নয়। বাস্তবিক বেদের ব্রাহ্মণ ভাগই একটু পরিবর্তিত হইয়া তন্ত্রের মধ্যে বর্তমান। আজকালকার সমুদায় উপাসনা, পূজা পদ্ধতি, কর্মকাণ্ড তন্ত্রমতে অনুষ্ঠিত হইয়া থাকে। এখন ধর্মমত সম্বন্ধে একটু আলোচনা করা যাক। ধর্মমতে বিভিন্ন সম্প্রদায়ের বিরোধ সত্ত্বেও কতগুলি ঐক্য আছে। প্রথমত 3টি বিষয়, 3টি সত্তা প্রায় সকলেই স্বীকার করেন: ঈশ্বর, আত্মা ও জগৎ। ঈশ্বর অর্থাৎ যিনি নিজেকে চিরকাল সৃজন, পালন ও লয় করিতেছেন। সাংখ্যগণ ব্যতীত আর সকলেই ইহা স্বীকার করেন। আত্মা, অসংখ্য জীবাত্মা কর্মফলে বারবার শরীর পরিগ্রহ করিয়া জন্ম মৃত্যু চক্রে ভ্রাম্যমান। ইহা সংসারবাদ, সাধারণত উহাকে পুনর্জন্মবাদ বলে। আর রইয়াছে এই অনাদি অনন্ত জগৎ। এই তিনকে কেহ একেরই বিভিন্ন অবস্থা, কেউ বা সম্পূর্ণ পৃথক 3টি সত্তা বলিয়া মানিলেও সকলেই এই 3টিতে বিশ্বাস করেন। এখানে একটু বক্তব্য এই যে আত্মাকে হিন্দুরা চিরকাল মন হইতে পৃথক বলিয়া জানিতেন। পাশ্চাত্যেরা কিন্তু মনের উপরে উঠিতে পারেন নাই। পাশ্চাত্যগণ জগৎকে আনন্দপূর্ণ এবং সম্ভব করিবার জিনিস বলিয়া জানেন। আর প্রাচ্যগণের জন্ম হইতে ধারণা সংসার দুঃখপূর্ণ বা কিছুই নয়। এই জন্য পাশ্চাত্যেরা যেমন সংঘবদ্ধ কর্মে বিশেষ পটু, প্রাচ্যেরা তেমনি অন্তর্জগতের অন্বেষণে অতিশয় সাহসী। যাই হোক, এখন হিন্দু ধর্মের আর দু একটি কথা লইয়া আলোচনা করা যায়। হিন্দুদের মধ্যে অবতারবাদ প্রচলিত। বেদে আমরা কেবল মৎস্য অবতারের কথা দেখিতে পাই। যাই হোক, এই অবতারবাদের প্রকৃত তাৎপর্য মনুষ্য পূজা। মনুষ্যের ভেতর ঈশ্বর দর্শনের প্রকৃত ঈশ্বর সাক্ষাৎকার। হিন্দুগণ প্রকৃতির মধ্য দিয়ে প্রকৃতির ঈশ্বরে যান না, মনুষ্যত্বের মধ্য দিয়ে মনুষ্যের ঈশ্বরে গিয়া থাকেন। তারপর মূর্তি পূজা। শাস্ত্রোক্ত উপাস্য দেবতা ব্যতীত সকল দেবতাই এক একটি পদের নাম, কিন্তু এই পঞ্চদেবতা সেই এক ভগবানেরই নাম মাত্র। এই মূর্তি পূজা আমাদের সকল শাস্ত্রেই অধমাধম বলিয়া বর্ণিত হইয়াছে, কিন্তু তাই বলিয়া উহা অন্যায় কার্য নয়। এই মূর্তি পূজার ভেতরে নানাবিধ কুৎসিত ভাব প্রবেশ করে থাকিলেও আমি উহার নিন্দা করি না। সেই মূর্তি পূজক ব্রাহ্মণের পদগুলি যদি আমি না পাইতাম তবে কোথায় থাকিতাম? যে সকল সংস্কারক মূর্তি পূজার নিন্দা করিয়া থাকেন তাহাদেরকে আমি বলি, ভাই, তুমি যদি নিরাকার উপাসনার যোগ্য হইয়া থাকো তবে তাহা করো, কিন্তু অপরকে গালি দাও কেন? সংস্কার কেবল পুরাতন বাটির জীর্ণ সংস্কার মাত্র। সেইটুকু হইয়া গেলেই সংস্কারের প্রয়োজন কি? কিন্তু সংস্কার দল এক স্বতন্ত্র সম্প্রদায় গঠন করিতে চান। তাহারা মহৎ কার্য করিয়াছেন, তাহাদের উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হইক। কিন্তু তোমরা নিজদিগকে পৃথক করিতে চাও কেন? হিন্দু নাম লইতে লজ্জিত হও কেন? আমাদের জাতীয় অর্ণব জানি আমরা সকলে আরোহণ করিয়াছি, হয়তো উহাতে একটু ছিদ্র হইয়াছে। এসব সকলে মিলিয়া বন্ধ করিতে চেষ্টা করি, না পারি একসঙ্গে ডুবিয়া মরি। আর ব্রাহ্মণগণকেও বলি, তোমরা আর বৃথা অভিমান রাখিও না। শাস্ত্রমতে তোমাদের ব্রাহ্মণত্ব আর নাই, কারণ তোমরা এতকাল ম্লেচ্ছ রাজ্যে বাস করিতেছ। যদি তোমরা নিজেদের কথায় নিজেরা বিশ্বাস করো তবে সেই প্রাচীন কুমারী
রেলভট্ট যেমন বৌদ্ধগণকে উচ্ছেদ করিবার অভিপ্রায়ে প্রথমে বৌদ্ধদের শিষ্য হইয়াছে, যে তাহাদেরকে তর্কে পরাজিত করিয়া অনেকের মৃত্যুর কারণ হন এবং প্রায়শ্চিত্ত স্বরূপ তুষানলে প্রবেশ করেন, সেইরূপ তোমরা সকলে মিলিয়া তুষানলে প্রবেশ করো। যদি তাহা করিবার সাহস না থাকে, এদের দুর্বলতা স্বীকার করিয়া সর্বসাধারণকে সাহায্য করো, তাহাদের নিকট জ্ঞানের দ্বার উন্মুক্ত করো এবং পদদলিতদের আবার ন্যায্য ও প্রকৃত অধিকার দাও। সমাপ্ত।